আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রেসিপি। আজকের রেসিপিতে আমি নিয়ে এসেছি বর্ষার বিকেলের কিছু মজার ও মুখরোচক খাবার রেসিপি। মুখরোচক এই রেসিপিটি বানাতে অল্প সময় লাগে এবং খেতেও অসম্ভব মজাদার। চলুন তাহলে শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য। তো আমি সবার প্রথমেই একটি বাটিতে চাউল নিয়ে নিয়েছি। এই চাউলের সাথে আমি অল্প পরিমাণ অথবা হাফ চামচ লবণ অ্যাড করব আর 2 চামচ পরিমাণ পানি অ্যাড করব। লবণ পানি চাউলের সাথে মিক্স করে আমি ভালোভাবে মেখে নেব। তারপর 5 মিনিটের মতো রেখে দেব। তারপর আমি একটি ছাঁকনি নিয়ে নিব, যে ছাঁকনি তারের কিংবা লোহা জাতীয় ছাঁকনি। দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে যেরকম ছাঁকনিটা নিয়েছি ঠিক ওরকম একটা ছাঁকনিতে নিয়ে নেবেন। তারপর ফুটন্ত তেলে এই চাউল ভাজা ছাঁকনি সহ দিয়ে দিবেন। তারপর দেখবেন ম্যাজিক, ফুটন্ত তেলে এই চাউল দেওয়ার পরে ম্যাজিকটি দেখতে থাকেন। দেখা যাচ্ছে কি অসম্ভবভাবে ফুটে যাচ্ছে এই চাউল, একেবারে মুড়ির মতো হয়ে গেছে। যেমন মচমচে তেমন কুরকুরে খেতে এই চাউল ভাজা। তো আমি আপনাদেরকে প্রথমবারের মতো বানিয়ে দেখিয়েছি, আমি দ্বিতীয়বার আবারও বানাবো। এভাবে আমি অল্প অল্প করে বানাতে থাকবো। তো যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আমার এই ভিডিওটি দেখে সবাই বাড়িতে অবশ্যই বানানোর ট্রাই করবেন। আর পরিবেশন না করলে বুঝতে পারবেন না এই মুখরোচক এবং এই রেসিপিটি খাওয়ার কতটা স্বাদ। তো আমার সম্পূর্ণ চাউলগুলো ভাজা হয়ে গেছে, দেখেন একেবারে মুড়ির মতো হয়ে গেছে, অথচ আমি চাউল ভাজি করেছি। তো এটি মুড়ির থেকেও মজা আলাদা, খাওয়ার মজাই এটি অসম্ভব আলাদা। এই চাউল ভাজার সাথে আপনি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি অথবা একটি ডিম দিয়েও ভালোভাবে ঝাল রেসিপি বানাতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই রেসিপিটি আপনারা চাইলে একটি কাচের বয়মে পরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। তো যারা যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।